সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করার উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগ থেকেই ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন। মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিচ্ছিল ভারত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন কূটনীতিকরা এবছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের এবং সমালোচকদের গ্রেফতার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছিলেন। বাইডেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেয়। এই পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশের বিষয়ে গণতন্ত্রপন্থী মন্তব্য কমানোর দাবি জানান। ভারতীয় কর্মকর্তাদের যুক্তি ছিল, বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দিলে বাংলাদেশে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন, আপনি এটাকে গণতন্ত্রের মানদণ্ডে বিচার করতে পারেন, কিন্তু আমাদের জন্য এটি অস্তিত্বের প্রশ্ন। আমরা আমেরিকার সাথে বহুবার কথা বলেছি এবং বলেছি এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। কৌশলগত ঐক্যমতের অভাবে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবেন না। শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন বাংলাদেশ ইস্যুতে সমালোচনা কমিয়ে দেয় এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে, যা বাংলাদেশের অনেকের জন্যই হতাশাজনক ছিল। তবে মার্কিন কর্মকর্তারা বলেন, এটি একটি নিজস্ব সিদ্ধান্ত ছিল এবং ভারতীয় চাপের সঙ্গে এর তেমন কোনো সম্পর্ক নেই। মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের দ্বিপাক্ষিক আলোচনা এতদিন প্রকাশ পায়নি। গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনা সরাসরি বাসভবনের দিকে এগিয়ে যায়, তখন শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন। এরপর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশের পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। মার্কিন এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী সবসময় উভয় দেশের মূল্যবোধের সাথে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা বাস্তবতাও বুঝি। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেক স্বার্থ জড়িত। ভারতের জন্য শেখ হাসিনার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিস্থিতি এক কঠিন সমস্যা তৈরি করেছে। যদিও শেখ হাসিনা স্বৈরাচারী ও অজনপ্রিয় হয়ে উঠেছিল, ভারতের সমর্থনে অব্যাহত থাকায় ভারত বেকায়দায় পড়েছে। ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোর ওপর হস্তক্ষেপকারী ও কট্টর জাতীয়তাবাদী দেশ হিসেবে দেখা হয়। জানুয়ারিতে শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠান এবং আত্মগোপনে যেতে বাধ্য করেন এবং একতরফাভাবে নির্বাচন করেন। নির্বাচনে তার দল বড় ব্যবধানে জয় পাওয়ার দাবি করে। ভারতীয় কর্মকর্তারা এই নির্বাচনের ফলাফল সমর্থন দেন, যা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বাড়িয়ে দেয় এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রভাবের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। ঢাকায় যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোভেজ মন্তব্য করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক গড়তে গিয়ে এই অঞ্চলে নিজেদের স্বার্থের প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছে। তবে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসনের সমর্থনে যুক্তরাষ্ট্রের সহায়তা করা ভুল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান। ইউনূস আগে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোয় ভারতের সমালোচনা করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছে। একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, ভারত পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিল যে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ নতুন আফগানিস্তানে পরিণত হতে পারে। ভারতীয় কর্মকর্তারা বলেন, শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীরা অস্ত্র পাচার করে ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। এই অভিজ্ঞতা ভারতকে শেখ হাসিনার প্রতি সমর্থন দিতে প্রভাবিত করেছে। জামায়াত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসতে পারে এই ধারণা থেকে ভারতীয় কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা হিন্দুদের উপর হামলা বৃদ্ধির খবর পেয়েছে, যা বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেখানো হয়েছে। বিএনপির নেতারা জানান, তারা ভারতের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন এবং আশ্বস্ত করছেন তারা ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের হিন্দুরা নিরাপদ থাকবে। একটা কথা না বললেই নয়, ভারত হঠাৎ করে তার ঘনিষ্ঠ মিত্রকে হারানোর ধাক্কা সামাল দিতে চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব চলছে। তারা বলছে ওয়াশিংটন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল, কিন্তু মার্কিন কর্মকর্তারা এই দাবিকে অস্বীকার করেছে।
নয়াদিল্লির কিছু কিছু কর্মকর্তারা বলছেন, এতদিন একজন কর্তৃত্ববাদী শাসককে সমর্থন করার জন্য ভারত অবশ্যই দায়ী। ভারতের একজন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আসা প্রতিবেদনগুলোতে ভারত বিরোধী মনোভাব নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তবে আমরা ভেবেছিলাম শেখ হাসিনা সবকিছু সামলে নেবেন, কিন্তু পুরো ঘটনাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।